بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون সূরা সফ আয়াত নম্বর 9। আজকে একবেলা হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত বাৎসরিক জলসা সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মনিরুজ্জামান রঞ্জু ভাই, মঞ্চে উপস্থিত আমার দুই পাশে আমার দুই চাচা, আর উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার তরুণদার মুসলমান ভাই বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমার শ্রদ্ধেয় বড় ভাইকে আমি আমাকে কথা বলতে হচ্ছে। আসলে আপনারা জানেন আমার পেশাটা স্পর্শকাতর পেশা। আমার হসপিটালে আজকেই অপারেশন হওয়ার চিন্তা রয়ে আছে। আমরা না করুন কোনো দুর্ঘটনা ঘটলে আমার অ্যাবসেন্সে আমাকে জবাব দিতে হবে। আমার পেশাগত ব্যস্ততার কারণে আমাকে অল্প সময়ের জন্য হলেও এখানে উপস্থিত হয়ে বিদায় নিতে হচ্ছে। এই জন্য আমি আপনাদের প্রতি ক্ষমা প্রার্থী। সম্মানিত ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা শুনলেন। আমি কোনো আলেম না, কোনো বক্তাও না, আমি পেশায় চিকিৎসক। আমার বাড়ি দক্ষিণ মাঝখান, থাকি ভবানীগঞ্জে। আমি কোরআন শরীফের সূরা আস-সাফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের সংক্ষিপ্ত কথা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি সেই আল্লাহ, আমি সেই সত্তা যিনি সত্য দিন এবং হেদায়েত সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেন সকল ইলমের উপরে, সকল বিধানের উপরে ইসলামের বিধানকে বিজয়ী করেন। এতে কাফির মুশরিকরা যত ব্যবহার হোক না কেন, যত অসন্তোষ হোক না কেন, আল্লাহ বলেছেন আমি রাসূলকে প্রেরণ করেছি এই পৃথিবীতে সকল ধর্মের উপরে, সকল বিধানের উপরে ইসলামের বিধানকে বিজয়ী করার জন্য। আমি আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশে কি ইসলামের বিধান কায়েম আছে? যদি কায়েম না থাকে, আমরা এই আয়াতের দৃষ্টিকোণ থেকে এটাই বুঝতে পারি আল্লাহ তাআলা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মিশন এবং মিশন ছিল তার ইলম, তার বিধান এই পৃথিবীর জমিনে কায়েম করা, বিজয়ী করা। যেহেতু বাংলাদেশে ইসলামের বিধান বিজয়ী নাই, এটার জন্য চেষ্টা করা আমাদের কাজ। যেহেতু কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবেন না, আল্লাহ রাসূলই শেষ নবী এবং রাসূল। এরপরে ওনার ফেলে যাওয়া কাজগুলো আঞ্জাম দেওয়ার দায়িত্ব তার উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের আলেম সমাজের ওয়ারিসুল আম্বিয়াদের। এই লক্ষ্যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে যেমন একদল সৎ, যোগ্য, আল্লাহ ভীরু নেতৃত্ব তৈরি করেছিলেন ইসলামী সংগঠনের মাধ্যমে, অনুরূপভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ অনুসরণ করে বাংলাদেশের মানুষের মধ্যে থেকে একদল সৎ, যোগ্য, খোদাভীরু, আমানতদার, দেশপ্রেমী নেতৃত্ব তৈরি করতে চাই, যারা এই বাংলাদেশকে একটা সুন্দর সোনার বাংলাদেশ হিসাবে উপহার দিবে। যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো খুন হত্যা থাকবে না, যে বাংলাদেশে কোনো সত্য চাঁদাবাজি থাকবে না। এটা আপনারা চান কি? তাই আসুন আমরা ধর্ম সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান, আল্লাহর প্রয়োজনে কায়েম করার জন্য, বিজয় করার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলে দেওয়া কাজগুলোকে আঞ্জাম দিই এবং এই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আন্দোলনের আইন চালু হোক, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। আসলে ভাইরা, আপনি বাস্তবে একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। আপনি হয়তো অনেক টাকা দিয়ে একটা মূল্যবান দামি গাড়ি কিনলেন, কিন্তু তার ড্রাইভার দক্ষ নয়, তাহলে ওই গাড়িটাতে নিঃসন্দেহে অ্যাক্সিডেন্ট ঘটবে। সেই বাংলাদেশটার গাড়ি, বাংলাদেশটার ড্রাইভার নেতৃত্ব যদি দক্ষ না হয়, সৎ না হয়,
যোগ্য না হয়, দেশপ্রেমিক না হয়, তাহলে বাংলাদেশে এই ঘটনা ঘটবে, যেটা বিগত স্বাধীনতার 54 বছর যাবৎ হয়ে আসছে। এই স্বাধীনতার 54 বছর অতিক্রম হতে চলেছে। এদেশে অনেক দল এসেছে, অনেক দফা নিয়ে এসেছে, 7 দফা, 6 দফা, 25 দফা, 19 দফা, দফা কিন্তু শেষ নাই। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে কোনো শান্তি বা উন্নয়ন করতে সক্ষম হয়নি। কারণ একটাই, এখানে কোরআন ও হাদিসের কোনো আল্লাহ রাসূলের বিধান থেকে আমরা দূরে সরে গিয়েছি। তাই আসুন আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ধর্ম সবকিছু বলে আমরা মুসলমান একতাবদ্ধ হয়ে আল্লাহর রাসূলকে শক্তভাবে ধারণ করে এই জমিনে আমরা দিন কায়েমের জন্য চেষ্টা করি, সফলতার মালিক আল্লাহ। এই বার্তা আহ্বান দিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।